এনাকে দেখো সকাল সকাল উঠে এখন বউয়ের সাথে এখন গল্প করতে বসেছে। বউ পালিয়েছে তো মাম্মা, বউ পালিয়েছে। এখানে সব বসেছিল বউগুলো, ওই একটি ওখানে আছে, ওখানে তো দেখতে পাচ্ছে না, আর বাকি সবগুলো পালিয়ে গেছে। পালিয়ে গেছে, যা তুমি ডেকে দাও, সবাইকে ডেকে দাও, তাহলে আসবে। দেখো সবাইকে ডেকে দাও। বউ আয়, বউ আয়। এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে আর তার সাথে বউকে ডাকছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠেই রুহি বেরিয়ে পড়েছে, আর এখনও কিন্তু রুহির ঘুম ছাড়েনি। কিন্তু এখন এটা অভ্যাস হয়েছে যে আমি যেই ঘুম থেকে উঠে বসবো, ও সেই তিরিং করে উঠে বসে পড়বে আমার পাশে, মানে আরও শোবে না। যতক্ষণ আমি শোবো ও শোবে, আর যেই আমার ঘুম হয়ে যাবে উনিও উঠে পড়বেন আমার পাশে বসে। যতই ভাবি যে চুপচাপ উঠে কাজকর্মগুলো সারবো, সেটা আর হয় না। তো এই যে এখন বসে পড়েছেন কোলেতে, আর এইদিকে এখন পাখি দেখতে পেয়েছে, সেগুলোই আবার আমাকে টানতে টানতে নিয়ে আসছে দেখবে বলে। কোথায় পাখি, কই? আর নেই, সবাই পালিয়ে গেছে। সো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো, আমি আমার কাজকর্মগুলো শুরু করি সকাল থেকে। এদিকে বড় মামা এসেছে, দিয়ে গেছে এখন ঘুরতে পাখি দেখাতে। কিছুতেই যাবে না রুহি, এখন দিয়ে যেই বলেছে পাখি দেখাতে নিয়ে যাব তখন গেছে। অভিও চলে এসেছে কাছ থেকে। লেগে গেল নাকি এসে? ঠান্ডা কি হাওয়া দিচ্ছে দেখেছো আজকে? ব্যাপক বিচ্ছিরি হাওয়া বলো না, তাহলে ঘুড়ি ওড়া নরম। হ্যাঁ, এখানে কি দুষ্টুমি হচ্ছে? দুষ্টুমিটা করে মুখটা করছে, দেখো কি নিয়েছো হাতে, কি নিয়েছো? এখানে মাটিতে হাত দিয়েছে, দিয়ে আমাকে দেখাচ্ছে। চাবি নিয়ে পালিয়ে এসেছে। কেমন উল্টো দিকে পালাচ্ছে, দেখেছো? চাবি নিয়ে, চাবি নিয়ে পালাচ্ছে। ওই দেখো চাবি নিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে, দেখো ওখান থেকে জানে কেউ আনতে পারবে না, ওটা কোন একটা লুকিয়ে পড়বে খালি। হাতটা মুছি দাও, ধূপ পাস হয়ে গেছে গো, ধূপ পাস হয়ে গেছে। কাল খেয়ে যাচ্ছে নাকি? কাল এখনো ঠিকঠাক পারে না তো, কাল খেয়ে যায়। কার্নিক লাগবে, একটু কার্নিক লাগবে। কি বলো? আমাকে বলতে হবে কি? কোলে নাও, কোলে নাও, একটাই দাবি, কোলে নাও। কোলে নেব? চান করবি না? চান করবি না মাম্মা? দেখো বাবা কি বলছে। আচ্ছা না, আসো, চান করবে না? চান করতে হবে না? প্রচন্ড বিজি আমরা, প্রচন্ড আজকে, মানে যেখানে ভেবেছিলাম পুরো ফাঁকা থাকবে সেখানে এতগুলো কাজ পড়ে গেছে। কি হলো? কি দুঃখ তোমার? কি দুঃখ হয়েছে? অনেক কষ্ট, অনেক কষ্ট, কাউকে বলা যাবে না তো কষ্ট। আয়না দেখে দেখে কাঁদছে। হ্যাঁ, আয়না দেখে দেখে। কি রে, কেন আয়নায় কি হয়েছে? ওরকম পচা পাড়া লাগছে, পচা পাড়া লাগছে, গন্ধ পাড়া লাগছে, গন্ধ পাড়া। এখন রুহিকে স্নান করাবো, আর কালকে ফিস্ট করে এত ধুলো ঘেটেছে, তার জন্য ভালো করে সাবান লাগিয়ে স্নান করাতে হবে। আমাদের একটা প্রমোশনাল শ্যুটও ছিল মামা আর্থের বডি ওয়াশটা নিয়ে, সো ভাবলাম রুহিকে একবারে স্নান করিয়ে ওটাকেও সেরেই ফেলি। আর এদিকে রুহি তো একবার কিছুতেই আজকে স্নান করবে না, জানি না ওর কি হয়েছে, এত ঠান্ডা লেগে গেছে আজকে স্নান করতে চাইছে না। মুখে দিয়ে দিচ্ছে দেখো, তার জন্য ওর পাপা এখানে ওর জন্য বাথটাব রেডি করেছে ফ্যানাওয়ালা, যাতেও এটা দেখে একটু ইন্টারেস্টেড হয় স্টান করার প্রতি। এইটা দেখে হয়েছে। রুহি এবারটা স্টান করবে মনে হচ্ছে। মা স্টান করবে? স্টান করবে? তুমি ফুদি দাও, তুমি ফুদি দাও। ফু, এই নাকে লাগিয়ে দিচ্ছি রে। মা ফুদি দাও, তুমি ফুদি দাও। ফু, নাকে লাগিয়ে দিচ্ছি মেয়েটা। ফু, দেখো রুহিকে এখন আমরা বোঝাচ্ছি যে স্নান করতে হবে যতই ঠান্ডা থাকুক না কেন, কারণ কালকে ফিস্ট গেছে, আর আজকে ওর গায়েতে ময়লা, বুঝতেই পারছো। কালকে তো এসে অত বিকালেতে এসে তো আর কিছু করাতে পারিনি, ওয়াইপসে একটু হালকা মুছিয়ে দিয়েছিলাম। আর কালকে তো যেখানে পারছে বসে পড়েছে, যা খুশি ঘেটেছে, ওর জন্য আজকে ভালো করে স্নান করে দিই। এমনি ওকে একদিন পর পর স্নান করাই, তো কালকে বাদ চলে গেছিলো বলে 2 দিন পর হয়ে গেছে। আজকে তো স্নান করতেই হবে যতই ঠান্ডা থাকুক না কেন, যদিও আজকে ঠান্ডাটা কম আছে, বলো? আজ অনেক ঠান্ডা কম আছে।
তো এখানে রুহি এখন খেলুক, আমরা খেলতে খেলতে খেয়েও নিচ্ছে। এটা খাবার না, এটা আইসক্রিম না মা। ও ভাবছে খাবার জিনিস। বসবে বসবে এখানে। ফুদাও ফুদাও। পাপা লাগিয়ে দিয়েছে নাকে, ও নিজে লাগাবে এবার। তুমি তো নিয়ে খেয়ে নিচ্ছ। চলো চান করে নেবে, চলো। এখন না রুহিকে ঘরেই স্নান করাই, এই হিটার চালিয়ে। বাইরে বিভৎস ঠান্ডা, আর আমাদের এদিকে না আরো ঠান্ডা। ওর জন্য রুহি তো বাথরুমে যেতেই চায় না কিছুতে, এই ঘরেতেই সব ব্যবস্থা করে করায়। প্রচন্ড জল ছেটায়, কিন্তু তাও কিছু করার নেই, ঘরেতেই ওকে মানে ভালো মতো করে বলে এখানেতেই করে। ওই যে হিটার ওখানেতে চলছে, জল গরম করে নিয়ে চলে এসেছি। এবার ওকে সুন্দর করে স্নানটা করিয়ে দিই। তো রুহি স্নান কমপ্লিট, আমাদের স্যুট কমপ্লিট, আর এদিকে রুহি এখন সবাইকে নিয়ে বসেছে পড়তে। সবাইকে এখন পড়াচ্ছে, আর একে দেখতে পেয়ে গেছে, একে কোলে নিয়ে পড়াচ্ছে। এটা হচ্ছে রুহি ফেভারিট হয়ে গেছে এখন। হ্যাঁ, আমি একা কেন পড়বো, তুইও পড়। তুইও পড় আমার সাথে। সবাইকে নিয়ে এখানে বসে আছে, আমাকে উঠতে দিচ্ছে না। তো খানিকক্ষণ পড়াশোনা করুক, তারপরে খাওয়ারও টাইম হয়ে গেছে, একটু খেয়ে নেবে তারপরে না গো। আর পড়তে ব্যস্ত। এখানে দেখি দাও তো, এটা কি? এটা কি? এটা কি গো? মা হাঁসটা কেমন করে ডাকে? রুহির এখন এই চলছে। তবে স্নানটা করে তারপরে এবার দেখছি অনেকটা ফ্রেশ লাগছে ওর। কাল থেকে 2 দিন হয়ে গেল স্নান করেনি, তো চুলটাও ভালো করে শুকিয়ে দিলাম, কিন্তু ঘরটা গরম আছে বলে জামাটা এখন পরতে চাইছে না। দেখো, তখন কিছুতেই চান করতে নামবে না, আর এখন দেখো। আজকে ম্যাটটাকে পুরোই ভিজিয়ে দিয়েছে, তাই ভাবলাম একটুখানি রোদে দিয়ে দিই। মুছে দিয়েছি ভালো করে, কিন্তু একটু রোদেও দিয়ে দিই, তাহলে শুকিয়েও যাবে আর একটু গরম হয়ে যাবে। আর এদিকে দেখো, বাবার সাথে এখন রোদে এসছে রোদ পোয়াতে। আর এটা একদম ছোটবেলাকার জামা পড়েছে আজকে, দেখেছো? ঝামেলা করছে দেখো আমার জন্য। রুহিকে আজকে মাছ আর খিচুড়ি খাওয়াচ্ছি। এই যে খিচুড়ি আর এই মাছ, কারণ মাছের সাথে ওই যে ভাত দিলে একটাই সমস্যা, শুধু ওই সাদা ভাতটাই খেয়ে যাবে, আর মাছ কিছুতেই খাবে না। তার জন্য এরকম ব্যবস্থা। খেয়ে দেখো, নাও 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 নাও। এখন আর বসে বসে খাবেন না, বড় হয়ে গেছে, এখন ঘুরে ঘুরে খাবে। মাম ভালো, মাম ভালো, মাম ভালো। ওকে এখন ফ্রেমে পাওয়া খুব মুশকিল, বুঝলে তো? এখন এত এদিক ওদিক দৌড়ে বেড়ায়, ওকে আমি কোথা থেকে নেবো সেটাই বুঝতে পারি না। 1 সেকেন্ডের জন্য আজ 3 নেই কিন্তু। ও রুহি, এসো খেয়ে নাও মা, খেয়ে নাও। ওই দরজাটা এখন খুলতে পারে বলে না, দরজাটাকে লক করে খাওয়াই। সব সময় দরজাটাকে খুলে দেবে, দিয়ে বাইরে পালাবে। লাইট জ্বালা বলটাকে দেখতে পেয়েছে বলে আবার দৌড়ে দৌড়ে এসেছে। যেই মুখে শেষ হয়ে যাচ্ছে আসছে, আর আমাকে বলছে দাও মা, নাও নাও, ঠিক করে নাও, তারপরে যাবে। আগে ঠিক করে নাও। যায়নি, সবটা যায়নি কিন্তু মুখে। হ্যাঁ, এবার গেছে, যাও এবার যেখানে খুশি যাও। আবার মাম দেবো না? আমার ছোনা মা তো মাম খেতে ভালোবাসে, মাম দেখতেও ভালোবাসে, আর মাম খেতেও ভালোবাসে। রুহি আয়না দেখে দেখে কত কাণ্ড করে এখন খায় জানো তো। তার জন্য তোমাদেরকে এখন আর দেখাতে পারি না, এত দুষ্টুমি করতে করতে খায় না। আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই যে রুহি এখন কেমন করে খায়। আস্তে আস্তে সব সময় এভাবে দৌড়াবে, আয়নাতে মুখ দেখবে, একবার করে দুষ্টুমি করবে, দিয়ে খাবে। ও কি, এটা কোথায় পেলে? এটা তুমি ডাকাতি করে এনেছো রুহি সোনা? শেষ হয়ে গেছে না? এই তো আমার গুড গার্ল। ব্যাগে রাখতে হবে না, থাক, নিয়ে আসো নিয়ে আসো। এ দেখো কি এনেছি তোমার জন্য। এই দেখো, আজকে সন্ধ্যা থেকে এই বইটা নিয়ে ও পড়েছিল, তো ভাবলাম এখন দিই, অনেকটা টাইম তাহলে ওর কাটবে। আজ সন্ধ্যা থেকে ওকে এই বইটা বার করে দিয়েছিলাম, দেখলাম ভালোই খেলছে, ওই জন্য ভাবলাম নিচ থেকে নিয়ে আসি, তাহলে পরে এই রাতের বেলাতে এখন এটাকে নিয়ে খানিকক্ষণ ব্যস্ত থাকবে। আর কালকে জাস্ট 1 সেকেন্ড দেখিয়েছি, ও তার মধ্যেই না এটা থেকে অনেকটা কিছু বলতে পারছে, মানে যেটা বলছি যে কোনটা সিপ সেটাকে টেপো, তো সেটাকে ছবিটা বার করে দিলে ও দেখছে এই সুইচগুলোকে টিপছে। সব থেকে পছন্দ এইটা। মাম এইটা কোথায়? হেনটা কোথায়? এটা কোথায়? কোনটা এটা? লাস্ট পেজটা খুলবে, দিয়ে এটাকেই টিপবে। ওইটাই বেশি পছন্দ হয়েছে, বেশি পছন্দ হয়েছে। আর এইটা করো, এটা হেনটা করবে না, করবে না বলছে। হেনটা করবে না, এটা করো। এই তো এটা গৌটা কই? গৌটা 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 কই? টিপে দেখাও, টিপে দেখাও। সাউন্ড বুকের দরকার নেই, রুহি নিজেই মুখে আওয়াজ করছে। কোথায় গৌটা?
এই দেখ রে গরুটা ডাকছে। এ বাবারে, এটা জোরে টিপতে হবে, হয়েছে? আর এগুলো টিপো। আর হর্সটা কোথায়? হর্সটা কেমন করে? হর্সটা কেমন করে বলো? এই দেখ হর্সটা করছে রে। মেয়েটাই পছন্দ হচ্ছে ওর। মেয়েটা চিল্লে চিল্লে গলায় ব্যথা যাবে রে। ও দেখো আবার লাস্ট পেজটা খুলবে, ছবিটাও বার করবে, আবার ওই সুইচটাই টিপবে, দিয়ে শুনবে ওটাকে। আমি উল্টে দিই দাও। তুমি একাই উল্টে নেবো। আচ্ছা, আর কই হাম্বাটা? কই হাম্বা? কাউ কই? কাউ কই? কি চিন্তায় পড়ে গেলে তুমি রুহি সোনা? ও মাম্মা, কি চিন্তায় পড়ে গেছো? আর আজকে দেখো ওকে নতুন সোয়েটারও পরিয়ে দিয়েছিলাম, সন্ধ্যা থেকে এইটা পরেই ঘুরছে। বেশ ভালো মানিয়েছে বলো রুহিকে? বার্থডে সোয়েটার। ওই বাবারে, ওরে বাবারে, কোথায় যাচ্ছ? হয়ে গেছে, এবার একটু হাম্পু খেতে যাচ্ছে, দেখতে যাচ্ছে যে কেমন লাগে, একটু দেখি নিজে। ওরে বাবা, ওরে বাবারে, এত ভালো লাগছে। আর চাটতে হবে না, চাটতে হবে না, থাক 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 থাক, আর চাটতে হবে না, থাক। হ্যাঁ সুন্দর লাগছে, ব্যাস ব্যাস ব্যাস, ওই হবে ওই হবে ওই হবে। আর না আর না আর না, ওই থাক। ওয়াও কি সুন্দর লাগছে। এসো চলে এসো। বাবারে, হাম্পু খাওয়া শেষ হচ্ছে না গো। দুষ্টুটা খালি হাম্পু খেয়ে দেবে। আমাকে একটা হাম্পু দাও। তা দেবে না, ওখানে হাম্পু খায় না, এখানে খায়। এমনি করে হাম্পু খাওয়া কে এসে গেল? আমাকে হাম্পু খাইয়ে দাও একটা। ওরে বাবালে, কামড়ে হাম্পু খেয়ে নিচ্ছে। কামড়ে দিলে তো এটা হাম্পু নাকি? তাই এসো একটা হাম্পু দাও। হাম্পু শুধু আমার জন্য। গুন্ডা একটা, গুন্ডা এটা। কখন ঘুম হবে? এরপর কখন ঘুম হবে বলো? সবাই রোহির রাতে কি করে সেটা দেখতে চাইছিলে, কিন্তু এখনো না এত দুষ্টুমি করে বলে একদম ছোট লাইটটা জেলে রেখে দিই, যাতে এখন একটু চুপচাপ থাকে, ঘুমানোর চেষ্টা করে, কিন্তু রাত অবধি জেগে থাকে। বাট ওকে একদম কোনো অ্যাটেনশন দিই না, যাতে একটু আস্তে আস্তে আর কি চেঞ্জ হয়। বাট চেঞ্জ তো কিছুই হচ্ছে না, ওই একই রয়ে যাচ্ছে। আস্তে আস্তে হবে। আগের থেকে টাইমটা কমেছে। আগে যেখানে 3টে সাড়ে 3টে অবধি জেগে থাকতে, এখন সেখানে 1:30, 2টো, 2:30 খুব জোর জেগে থাকে, তার বেশি আর জেগে থাকে না। তো সেটাও একদিন তোমাদেরকে দেখাবো যে ও রাতের বেলাতে কি করে। কিন্তু ওই যে ক্যামেরা যেই অন করবো তখন তো আরো বদমাশি করবে, ঘুমটাই চলে যায়, ওর জন্য আর করি না কিছু রাতের বেলা। তাড়াতাড়ি যখন আমরা বেডে যাই তার আগে ভ্লগটাকে ওর জন্য এন্ড করে নিই। দেখলি? সো চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করছি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের টাটা বলে দাও। কোথায় যাচ্ছ? হ্যাঁ পাপ বলতে চলে গেল। আরে বউ ডাকছে, কোথায় রে মা? কোথায় বউ ডাকছে রে? সবাইকে টাটা বলে দাও, বলে গুড নাইট। টাটা বলে দাও মামা, টাটা বলে দাও। টাটা টাটা, একটা হাম্পু দি দাও। টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও। টাটা বলে দাও। মুড নাই এখন, মুড নাই। আমার হাত দিয়ে টাটা হবে? ও আচ্ছা, কেমন টাটা? পাপার হাত দিয়ে টাটা বলে, নিজের হাত কি হলো? তোমার হাতটা কোথায়? এমনি করো। তাহলে আমার হাতটা দুষ্টুমি করতে ব্যস্ত। বদমাশি করতে বিশাল ব্যস্ত এখন। গুড আছে রে, ঠিক আছে, পা দিয়ে করছে, দেখো তাহলে বাজিয়ে দিয়ে পালিয়ে গেল।